নেহা, দিনমোহরে কত টাকা লিখতে বলবো? 5 লাখ। 5 লাখ ঠিক। আরে না না, 5 লক্ষ টাকা কেন হবে? আর জিন, তুই হলে আবিরের বেস্ট ফ্রেন্ড, এর মানে তুই ছেলে পক্ষ আর আমি নেহার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমি মেয়ে পক্ষ। সেক্ষেত্রে দেনমোহর আমি যা বলবো তাই হবে। আমি চাই দেনমোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমার সমস্যা নাই, 10 লাখ লিখতে বললি। তো তোমার কি অন্য কিছু বলার আছে? আবির, নেহা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, ও কিন্তু লাখে একজন। তুই চাইলে দেনমোহরকে কিন্তু একটা বাড়িয়ে দিতে পারস। আমাকে একটু কথা বলতে দিবি তোরা? এই, সবাই একটু চুপ থাক। আমার বউ, মানে হবু বউ, কিছুক্ষণ তোর বউ হয়ে যাবে। এতক্ষণ পরে মুখ থেকে একটা কথা বললো, বলতে দে নাকি? কি বলতে চাও বলে? আমি চাই হুম? আমাদের বিয়ের দেনমোহর হোক 2,000 টাকা। মানে কি 2,000 টাকা? মানে দেখ, ও আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুইও আমার ফ্রেন্ড। হ্যাঁ, তুই পাগলের মতো কথা বলতেছিস কেন? 2,000 টাকা মানে দেনমোহর 2,000 টাকা হয় নাকি? 2,000 টাকা টাকা হইলো? হ্যাঁ দোর, ও তো ঠিকই বলেছে, 2,000 টাকা। এসব তুই কি বলছিস? একটা মিনিট। নেহা, আমি কি কোনো ভুল করছি? কোনো সময় হয় না যে উম, না বুঝে এমন একটা কথা বলে ফেলে মানুষ, যার কারণে সামনে মানুষ কষ্ট পায়? আমি কি এইভাবে কখনো কোনো কষ্ট তোমাকে, মানে কেন এইটা বলতেছো? আমি তোমার ভালোবাসার মানুষ, কিন্তু আমি আমি তো মানতে পারছি না। মেনে নিতেই হবে, কারণ এটাই তোমার এখন সামর্থ্য। দেখো, আমি জানি তোমার চাকরি হয়েছে, তুমি তো এখনো জয়েন করোনি। আর আমি জানি কেমন তখন ছেড়ে যাবে না। আর ধরো চলে গেলা, এই দিনমোহরে 50 লক্ষ টাকা দিয়ে আমি কি করবো? 1 কোটি টাকাও যদি দেনমোহর দাও, ওতে দিয়ে আমার কি হবে? আমার কষ্ট তুমি ভুলাতে পারবে? পারবে না। আমার উপর থেকে ডিভোর্সের ট্যাক্স সরাতে পারবে? তার করো। টাকা দিতে পারলে না, সংসার করতে হলো, তখন কি সুখের সংসার হবে? যাই হোক, শুধু 2,000 টাকা দেনমোহর না, সাথে একটা প্রমিসও ছিল। কি প্রমিস? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জুম্মার নামাজ তো পড়োই, সেভাবে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। আমাদের সম্পর্ক তথাকথিত সম্পর্কের মতো না, আমরা বন্ধু ছিলাম। 3 মাসেই আমি তোমাকে বিয়ে প্রস্তাব দিই। আমি চাইনি যে তথাকথিত সম্পর্কের মতো আমাদেরটা হোক। অনেক কিছুই হয়ে যেতে পারতো, অনেক গুণা হয়ে যেতে পারতো, আমরা সেটা হতে দিইনি। তুমি অনেক ভালো মানুষ, শুধু নামাজটা পড়নি। কি পারবে প্রমিস করতে? ইনশাআল্লাহ পারবো। যে স্বামী আল্লাহ নিকটে থাকেও সে তার স্ত্রীকে কখনো ধোকা দেয় না। যার হৃদয়ে মোহন আল্লাহ তাআলা থাকে, সে কখনো তার স্ত্রীকে কষ্ট দেয় না। এর থেকে বড় সিকিউরিটি কি হতে পারে? রেসপেক্ট, মাই রেসপেক্ট, সেলুট ইউ। তুই অনেক ভাগ্যবান, অনেক অনেক